একমাত্র আসিফ দুলা ভাইয়ের মতো সাথে সংসার করতেছে বলেই ওর এই বুদ্ধি লোক পাইছে, ওর বিবেক লোক পাইছে। সে যে চিজ, ওনার মতো মানুষের সাথে সংসার করে মানুষ। শোন, এসব কথা একদমই বলবি না, হ্যাঁ? ও ও অনেক ভালো মানুষ, জানি। আসলে চল কোথায়? মাত্র কমোডের মধ্যে তোকে আমি মাথা ঢোকা তো 10 মিনিটের মধ্যে রাখছি। না দাদা ভাই, দাদা ভাই না, আমি তোমার ছোট ভাই। দাদা ভাই এরকম ওর নির্যাতন করে না। দাদা ভাই, দাদা ভাই বলতেছি। ফুম্মা ফুম্মা আমাকে বলছিল ওই লোকটারে ঘাড় ধাক্কাতে বের করে দিতে। আর ফুম্মা কেমন মহিলা তুমি তো জানো, আমি কি করতাম বলো? মানে তোর লজ্জা করে না? হ্যাঁ, এত বড় মিথ্যাটা বলতে একজন মুরব্বী মানুষের উপরে? হ্যাঁ না দাদা ভাই, মিথ্যা নাই। আবার কিটা ফুম্মাই কইছিল। তোমার ফোন লাগা, লাউড স্পিকারে দে। কি দরকার দাদা ভাই, অযথা ফুম্মা টেনশন করবেন না। তো ফুম্মা বলছে, আর ফুম্মার কথা তুই শুনলে তুই আমার কথা একবার চিন্তা করলি না? হ্যাঁ, যে লোকটা তো আমার কাছে আসছিল। ভয়ে করে ফেলছি, ফুম্মার ভয়ে করে ফেলছি দাদা ভাই। মানে তোদের না, আমার মনে হয় কি জানোস, তোরা আমি মানে কার টাক্কাতে যদি এখন আমি তোরে বের করে দিতে পারতাম, সবচেয়ে বেশি আমি শান্তি পাইতাম। এমন নির্যাতন করো না দাদা ভাই, আমার ছোট ভাই। দাদা ভাই এবার মতো মাফ করে দাও। আর কে সাথে ছিল? আর কেউই ছিল না, আমি একাই ছিলাম দাদা ভাই। আর কেউ ছিল না? সবাই চল পড়াশোনা চল, একদম পিটাবো। বল আর কে ছিল, বল, এখনো সময় আছে, এখনো বল। রুশো দাদা ভাই, রুশো ওই দালালটা একবার বার করে দিছিল। রসদ ছিল? আমার আগে এখন নিজের দোষ তুই রসদ করে দিচ্ছিস? না সত্যি দাদা ভাই, রুশো একবার বার করে দিয়েছে, পরে আমার কাছে আসছিল, পরে উম্মা বলছে আমিও বার করে দিয়েছিলাম। পাগল হয়ে যাবে মানে কি তোরা? লম্বাই হইতেছিস, মাথার মধ্যে কোনো জ্ঞান। এইবার মাফ করে দাও দাদা ভাই, আমি তো ছোট ভাই। দেখো দাদা ভাই, ওরে ধরে আমি নিয়ে আসবো, ওর সাথে আমি পারবো না দাদা ভাই। ও পারবে না? বসুরে যদি ধরে না নিয়ে আসিস তাহলে শাস্তি কিন্তু তুই পাবি। আমি একা? দাদা ভাই আমি রসুকে নিয়ে আসতেছি, আমি কথা দিলাম। রসুকে জীবিত কিংবা আহত আমি ধরে নিয়ে আসতেছি, শাস্তি করেই বেশি দিও। রসু, রসু। আমি আসলে বুঝতে পারি নাই দাদা ভাই এরকম একটা সিলি বিষয় নিয়ে এত সিরিয়াস ভাবে রিঅ্যাক্ট করবে। আমি তো শুধু চাচ্ছিলাম ওই বেলাল দে এজেন্টকে তোরা দাদা ভাইয়ের কাছে পৌঁছাইতে দিস না, এতটুকুই। এতটুকুই না? এই তুই বলিস নি আমি ওই বেলালদা দালালকে ঘাট ধাক্কাতে বের করে দিছি? আমি একটু বেশি করে ফেলছি তাই না রে? আই এম সরি রুশো ভাই, আমাকে মাফ করে দে প্লিজ। সরি বললাম তো। সরি বললাম তো। রাকিব, শুধুমাত্র আসিফ দুলা ভাইয়ের মতো মানুষের সাথে সংসার করতেছিস দেখে তোরে মায়া করে বাদ দিয়ে দিলাম। এই, তোর সাথে কোনো রাগারাগি নেই। এই তুই এটা কেন বললি? হ্যাঁ, এসব কথা কেন বলতেছিস? এসব কথা কেন বলতেছিস তুই বোঝাস না? হ্যাঁ না, একমাত্র আসিফ দুলা ভাইয়ের মতো সাথে সংসার করতেছে বলেই ওর এই বুদ্ধি লোক পাইছে, ওর বিবেক লোক পাইছে। সে যে চিজ, ওনার মতো মানুষের সাথে সংসার করে মানুষ। শোন, এসব কথা একদমই বলবি না, হ্যাঁ? ও ও অনেক ভালো মানুষ, জানি, একটু খুঁতখুঁতে। ব্রো শোন, তুই মিষ্টিকে মাফ করে দিতে পারিস, আমি ওকে মাফ করবো না। আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে অপমানজনক দিন। দাদা ভাই আমার সাথে যা করছে, উফ।